ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানতে এবার যাচ্ছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন আহমেদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কেমন দেখছেন? হ্যাঁ লিমা, আমি আছি মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার দ্বার প্রান্ত। এই এই টোল প্লাজা আগে শিমুলিয়া ঘাট ছিল, এখানে এখন পদ্মা সেতু হওয়াতে এখান থেকে যানজট করে। সকাল থেকেই চাপ লক্ষণীয়। গতকাল থেকেও কিছু যানবাহন পারাপার হয়েছে, তবে এই সংখ্যাটা আজ ভোর থেকে বেড়েছে এবং মোটরসাইকেলের সংখ্যা অত্যাধিক। এখনো প্রায় কয়েক হাজার মোটরসাইকেল এখানে অপেক্ষমান পারাপারের জন্য। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার এখানে পদ্মা সেতু প্রান্তে যে দূরপাল্লার বাস সহকারী মোটরসাইকেল রয়েছে এবং যত দূর চোখ যায় শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল, যেখানে তারা অপেক্ষমান রয়েছে এই পদ্মা সেতু পাড়ি দিবে এবং পাড়ি দিয়ে তার ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করবে। এবং এছাড়াও আমি এখানে দূরপাল্লার বাসও দেখছি যে সকাল থেকে তারা পাড়ি দিচ্ছে এখান থেকে মানুষ যাত্রী ভরে ভরে, এবং অপর প্রান্ত থেকে যে শরীয়তপুরের জাজিয়া প্রান্ত হয়ে যে খালি বাসগুলি এটাও ঢাকার মুখে আসছে, তারা আবার যাত্রী ভরে আবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 24টি জেলা রয়েছে তারা পাড়ি দিবে। তবে প্রতিটি মোটরসাইকেলেই তাদের আত্মীয় স্বজন, তাদের ওয়াইফ অথবা তাদের ভাই ব্রাদার এবং তারা সন্তানরা তারা সাথে একসাথে যাচ্ছে। এবং এখানে রয়েছে যে যাত্রীগুলি তারা সবে হাসবে, তারা আনন্দ ভাগাভাগি করতে, তার পরিবারের সাথে ঈদ করতে চায়। তাদের এই সামান্য অল্প কিছু সময় অপেক্ষামান তাদের এটা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিবে। তারা বলেছে এটা কোনো সমস্যাই নাই, আমরা পাড়ি দিব এবং সবার সাথে ঈদ করবো গ্রামে যেয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম ঈদ যাত্রার খবর।